একই সবজি যখন আপনি নানান রকম করে কাটবেন তখন কাটার মধ্যেই কিন্তু নানান রকম সুন্দর ফুটে ওঠে। আবার যখন একই মশলা দিয়ে এক একভাবে রান্না করবেন তখন এটার টেস্টও কিন্তু আলাদা আলাদা হয়। তো আজকে আমি যেটা রান্না করব, প্রথমে কুচি করে সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচামরিচ ফালি। কাঁচামরিচের ঝালে এই রান্নাটা ঝাল হবে, বাড়তি কোনো শুকনা মরিচ হলুদ আমি কিছুই ব্যবহার করব না। দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু কষিয়ে নিয়ে যে কুচি করে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই সবজিটা অনেকেই পছন্দ করেন না, আবার অনেকে খান না, কেউ আবার খান। তো যারা খান তারা কিন্তু এভাবে খেয়ে দেখতে পারেন। বাড়তি কোনো মশলা ছাড়াই এটা বেশ তেলে ভাজা ভাজা মজার একটা সবজি হয়ে যায়। তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সবজির পানিটা শুকিয়ে গিয়ে যখন তেলে ভাজা ভাজা হবে তখন দিয়ে দেব ধনেপাতা কুচি। এই ধনেপাতার ফ্লেভারে আর কাঁচামরিচের ফ্লেভারে, সাথে দিয়েছি জিরা ফোড়ন, সবকিছুর ফ্লেভারে এই সবজির গন্ধটা থাকবে না। যারা মূলা খেতে পছন্দ করেন না বা মূলা দেখলেই নাক ছিটকান তারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন। এটা রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো সিজনাল সবজি কম করে হলেও খেতে হয়, তো আমিও রান্না করলাম। মূলা দিয়ে আরও একটা মজার মুখরোচক রেসিপি আছে, মূলার মচমচে মালা বড়া, সেটাও কিন্তু আমার পেজে আছে, প্রয়োজনে দেখে নেবেন।